দর্শক মন্ডলী, আমরা দেখতে দেখতে কিন্তু ইন্ডিয়া এসে পড়েছি। এক কথায় আমি এক রয়েছে বাংলাদেশে আর এক পাঙ্গে ইন্ডিয়ায়। আমি মানে একদম ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি অবস্থায় রয়েছি। তো এটা প্লেয়ার নাম্বার হলো 944 RS ইন্ডিয়া, আর এটা হলো বাংলাদেশ, এটা 944 নাম্বার প্লেয়ার। তো এটা একটু মানে মাটির কারণে এটা কম দেখা যাচ্ছে। আমি কিন্তু এখন মানে ইন্ডিয়ার মধ্যেই রয়েছি, তার দেখা পাইছি। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। তো এটা গ্রামের নাম কি? পশ্চিম আনন্দপুর। আর এই যে আমরা আজকে ইন্ডিয়া দেখতে এসেছি, ইন্ডিয়া এই জায়গা থেকে কত দূর? এই তো পোয়া কিলো, মানে একটু হাত দিয়ে দেখে দেন কত দূর। অল্প। এই যে মন্ডলের বাড়ি দিয়ে যাওয়া যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে অনন্তপুর কাশেম বাজার থেকে আমরা ইন্ডিয়া যাব। তো আমরা কোন দিক দিয়ে যাব এবং কিভাবে যাব সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো লেটস গো। তো এটা হলো আমাদের কাশেম বাজার, এই দিক হলো উত্তর দিক আর এই দিকে হলো পশ্চিম দিক। তো আমরা এখন সরাসরি পশ্চিম দিকে চলে যাব। এটা হলো একটি কাশেম বাজার আশেপাশে একটি মোড়। তো আমরা এই সোজা দিক দিয়ে চলে যাব। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছি। আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু মারুফ এবং সাথে রয়েছে রাব্বি এবং তার সাথে আরো অনেকেই। তো দর্শক মন্ডলীরা, আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের পথ আগাইতেছি। আমরা এখন সরাসরি ইন্ডিয়ায় চলে যাব। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছি আমাদের সামনে একটি ভাবি দাঁড়িয়ে আছে। তো ভাবি দেখে তিনি মানে আমাদের রাগ করতেছে, তিনি বলতেছে ভিডিও কেন করতেছো। তো আমি ভাবিকে একটু দেখাই, এই যে দেখেন। তো ইনি হলো আমাদের ভাবি, পাশের বাসার এক ভাবি। তো ভাবিকে আমরা না দেখে চলে যাচ্ছি এখন ইন্ডিয়ায়। তো ভাবিকে দেখার পর আমরা সামনে একটা ঈদগাহ মাঠ দেখতে পাইলাম। তো আমাদের এটা ঈদগাহ মাঠ, আমরা এখানে ঈদের দিন করে নামাজ পড়ি। তো ঈদগাহ মাঠ দেখা শেষ, এখন আমরা গুটি গুটি পায়ে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি। তো আমাদের গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা দেখতে দেখতে আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা লোক দেখা যাচ্ছে। তো আমরা লোকটাকে দেখলাম, এখন আমরা লোকটাকে কিছু জিজ্ঞাসা করবো। চাচা আসসালামু আলাইকুম, আপনি কিছু বলেন। তো এটা এটা এই গ্রামের নাম কি? অনন্তপুর কাশেম বাজার গ্রামের নাম। আচ্ছা, এটা এই জায়গা থেকে ইন্ডিয়া কত দূর? ভারত? ফাঁকত। হ্যাঁ, 1.5 মাইল। মানে কত দূর হাত দিয়ে দেখে দেন। 150 গজ। দেখে দেন 150 গজ কত দূর? হাত দিয়ে একটু দেখে দেন না। হাত দিবি কাংড়ি দেয় দেয়। এই যে এরকম করে দেখে দেন, এই যে এই যে এই যে এই যে এই যে কোন দিক কোন দিক এই যে কোন দিক কোন দিক? জিদি বসছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এরপর আমরা হাঁটা শুরু করলাম। ইন্ডিয়া কিন্তু আর বেশি দূর নেই, অল্প হাঁটলেই আমরা ইন্ডিয়ার খোঁজ পেয়ে যাব। তো সামনে আমরা আরো একটি লোকের দেখা পাইছি। তো আমরা এনাকে জিজ্ঞেস করব ইন্ডিয়ার কিছু সম্পর্কে বা তার গ্রাম সম্পর্কে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। তো এটা গ্রামের নাম কি? পশ্চিম আনন্দপুর। আর এই যে আমরা আজকে ইন্ডিয়া দেখতে এসেছি, ইন্ডিয়া এই জায়গা থেকে কত দূর? এই তো পোয়া কিলো, মানে একটু হাত দিয়ে দেখে দেন কত দূর। অল্প। এই যে মন্ডলের বাড়ি দিয়ে যাওয়া যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো এরপর আমরা আবারও হাঁটা শুরু করলাম এবং আস্তে আস্তে দেখতেছি আমাদের এলাকায় একটি মহিলা গ্রামীণ কিছু দৃশ্য নিয়ে উপস্থিত রয়েছে, মানে ধান সিদ্ধ করতেছে। এই দৃশ্যগুলো আমাদের গ্রামে একটি ঐতিহ্যবাহী দৃশ্য। এখন কিনা এই গ্রামীণ দৃশ্যগুলো খুঁজে পাওয়া যায় না। তো আমরা অনেক চেষ্টার মাধ্যমে আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে দৃশ্যটি উপস্থাপন করতেছি। তো ভিডিও দেখার বিষয় হলো আজকে ইন্ডিয়া দৃশ্য নয়, তো আমরা সরাসরি চলে যাচ্ছি ইন্ডিয়ায়। তো দেখতে দেখতে আমরা আরো একটি লোকের দেখা পেয়েছি। আমরা এই চাচার কাছে কিছু শুনবো। জ্যাডোর দেখা পাইছি। তো জ্যাডো অনেক কাজ করতেছে, আজকে জ্যাডোর কাছ থেকে কিছু শুনবো আমরা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো ইন্ডিয়া এই জায়গা থেকে কত দূর ইন্ডিয়া? 2 কিলো। 2 কিলো? 200 গজ না 200 গজ? আরে 2 কিলো বেটা। আচ্ছা, কোন দিক দিয়ে যাওয়া লাগবে? আচ্ছা, গেলে সমস্যা নাই তো? পুলিশ নাই? আচ্ছা, তাও চেষ্টা করি। যে চাচা বলতেছে ধরলে বলে মার দিবে, তবু আমরা চেষ্টা করতেছি। এখন আমরা সরাসরি চলে যাবো। তো চাচার বক্তব্য শোনার পর আমরা চলে যাচ্ছি। এখন আমরা মন্ডলের বাড়ির পাশে আছি। মন্ডল কিন্তু আমার দাদা হয়। তো আমরা এখন কিন্তু ইন্ডিয়া চলে আসছি। তো আমি একটু জুম করে দেখাই যে ইন্ডিয়ার কাঁটাতার গুলো। তো ইন্ডিয়া কিন্তু আমরা এখন পাড়ি দিয়েছি। দর্শক মন্ডলী, আমরা দেখতে দেখতে কিন্তু ইন্ডিয়া এসে পড়েছি। এক কথায় আমি রয়েছে বাংলাদেশে আর এক পাঙ্গে ইন্ডিয়ায়। আমি মানে একদম ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি অবস্থায় রয়েছি। তো এটা প্লেয়ার নাম্বার হলো 944 RS ইন্ডিয়া, আর এটা হলো বাংলাদেশ, এটা 944 নাম্বার প্লেয়ার। তো এটা একটু মানে মাটির কারণে এটা কম দেখা যাচ্ছে। আমি কিন্তু এখন মানে ইন্ডিয়ার মধ্যেই রয়েছি। দর্শক মন্ডলী, আমরা এখন সরাসরি কাঁটাতারের কাছেই চলে যাব। তো আমার সাথেই চলুন।
তো আমরা এখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাগুলো অনেক সুন্দর। তো আমরা হেঁটে হেঁটে যাইতেছি, তো একটি বাড়ি দেখতে পেলাম। তো বাড়িতে মনে হয় লোক আছে, কিন্তু তারা বাইর হইতেছে না। তো আমরা চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনো লোককে দেখা পাইলাম না। তাই আমরা আরো এগিয়ে যাচ্ছি, দেখি কি হয় পরবর্তীতে। আমাদের বাংলাদেশে যেরকম বাড়িঘর, তো ইন্ডিয়ার মধ্যেও কিন্তু ওই রকম বাড়িঘর। তো আমরা দেখতে দেখতে কিন্তু কাঁটাতারের কাছাকাছি চলে এসেছি। ওই যে কাঁটাতারের বগল দিয়ে একটি গাড়ি যাইতেছে, এবং আমি জুম করে দেখার চেষ্টা করলাম। তারপর আমরা আবারও পরবর্তী ইন্ডিয়ার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। তাই আমরা আস্তে আস্তে হেঁটে সামনে যাইতেছি। আমাদের বাংলাদেশে গ্রামের দৃশ্যগুলো যেরকম সুন্দর, ইন্ডিয়ার যে দেশগজ রয়েছে তাদের বাড়িঘরগুলোর মধ্যে ধান মারাই করা হইতেছে। তো এদের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমরা দৃশ্যগুলো দেখতেছি এবং তারা অনেক খুশির মাধ্যমে ধান মারাই করতেছে। তো আজকের এই পার্টটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরেকটি পার্ট দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।